শেখ শাহজাহানের বিশাল রাজবাড়ি দেখিয়েছি, মানে আমরা সেটাকে রাজবাড়ি বলছি, যেটা সেখানে বাগান বাড়ি বলে পরিচিত, কিন্তু এখানেই কি শেষ? শেখ শাহজাহানের আরো সম্পত্তি রয়েছে, দেখবেন ধামাখালিতে শাহজাহানের বিশাল রিসর্ট। আজ সকাল থেকে সেখানে অবশ্য আমরা তালা বন্ধ দেখেছি, কিন্তু যখন সময় গড়ালো সেই তালাই আবার খোলা দেখলাম। কিন্তু এই রিসর্টটা কোথায় তৈরি হয়েছে? এখানেও রয়েছে গল্প, এখানেও একের পর এক নদীর চর দখল করে রিসর্ট তৈরি হয়েছে, বাজার তৈরি হয়েছে, শপিং কমপ্লেক্স তৈরি হয়েছে এবং নদীর পাড়ে মাটি ফেলে বিশাল ইমারতি সামগ্রীর কারবার শাহজাহানের। মানে যেদিকে নজর দিয়েছে শেখ শাহজাহান পুরোটাই নিজের মতো করে নিয়েছে। মানে ব্যবসায়িক বিষয়টাও কিন্তু দেখতে হবে। জিয়াউল মানে তার সম্পত্তি, তার বাগান বাড়ি, তার রিসর্ট, মানে আমরা দেখে দেখে ক্লান্ত হচ্ছি। শাহজাহান কিন্তু তার সাম্রাজ্য বিস্তার করতে করতে ক্লান্ত হয়নি। একদম দেখো তেমনই আর কথাই, তিনি যে ক্লান্ত হননি, ফলে আরও তিনি এগিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল, সেটাও কিন্তু স্পষ্ট। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু তার সাম্রাজ্যের একটা টুকরো টুকরো অংশ আমরা এলাকার মানুষের কাছ থেকে খুঁজে পাচ্ছি। তারাও বলছেন, কিন্তু ক্যামেরার সামনে কিছু বলছেন না। যেমন হচ্ছে একেবারে ধামাখালি বাজারে সেখানে দেখা যাচ্ছে বিশাল রিসর্ট, অর্থাৎ প্রায় না হলেও এই জায়গাটা ধামাখালি হোটেল অর্থাৎ রয়্যাল হোটেল, সেটিও কিন্তু তার এলাকার মানুষের দাবি যে এখানেও তিনি সময় কাটাতেন, এখানেও আসতেন। ফলে এই যে রিসর্ট তার অন্যদিকে ঠিক রাস্তার ঠিক উল্টো সাইডে সেখানেও রয়েছে একেবারে বিদ্যাধরী তীরবর্তী এলাকা চর। সেই চরে বেশ কয়েক বছর আগে সেটা খালি পড়েছিল, ফলে তার নজর সেখানে পড়েছিল, ফলে সেই জায়গাটাও তার দরকার। ফলে সেটা পুরো পাঁচিল দিয়ে ঘিরে সেখানে কি হচ্ছে, সেখানে ইমারতি ব্যবসা হচ্ছে। এই ইমারতি ব্যবসা না হলেও সেই জায়গাটা প্রায় 8 থেকে 10 বিঘা জমি, সেই জমি একেবারে নদীর চর ঘাসা, সেই চর সে দখল করে সেখানে পাঁচিল দিয়ে ঘিরে গ্রাউন্ড করে তা সেখানে ইমারতি ব্যবসা করছে। এবং ঠিক রাস্তার পাশে অর্থাৎ এই যে ধামাখালি রোড রয়েছে সেখানে প্রায় না হলেও 50টির বিশাল সেখানে একেবারে কংক্রিটের স্থায়ী দোকান, অর্থাৎ সেগুলো পুরোপুরি হচ্ছে ঝাঁটার দেওয়া। সেই দোকানগুলো কিন্তু সবটাই তার এলাকার মানুষের তেমনটাই দাবি। ফলে এলাকার মানুষ দাবি করছে, দেখাচ্ছেন, কিন্তু ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন, একটাই কারণ যদি একটা বিষয় আমি একটু পরিষ্কার হতে চাইবো। এই যে মার্কেট কমপ্লেক্স আমি দেখলাম এবং যে বড় রিসর্ট আমি দেখলাম, সেটা কি দুটোই নদীর চরের উপর? এবং আরো একটা প্রশ্ন, এই যে ছবি আমরা দেখছি, সরবেরিয়ার অর্ধেকের বেশি অংশই কি শেখ শাহজাহানের দখলে চলে গেছিল? একদম দেখো, যেহেতু শাহজাহান হচ্ছে এই সরবেরিয়া একেবারে ধামাখালি সন্দেশখালি এখানকার বেতাজ বাদশা ছিলেন। ফলে বাদশার যেমন চলন বলন হয়, রাজার যেমন চলন বলন হয়, ঠিক তেমনই তার চলন বলন ছিল। ফলে যেদিকে চোখ দিত সেদিকেই নজরে পড়তো, সেটাই তার হয়ে যেত। ফলে এলাকার মানুষ মুখ খোলার জায়গা পেতেন না, মুখ খুলবে কোথায় সেই জায়গাটা কিন্তু এলাকার মানুষের ছিল না। ফলে তার যেটা ইচ্ছা হয়েছে সেটা তিনি দখল করেছেন, তার নিজের মতন করেছেন। ফলে তার কেউ বাধা দেওয়ার নেই, কেউ কিচ্ছু বলার নেই। বেতাজ বাদশা আমি বলবো না, বেতাজ সম্রাট বলবো আমি শেখ শাহজাহানকে, সরবেরিয়ার। কারণ তার এই সাম্রাজ্য, তার এই দখল করে নেওয়ার মানসিকতা, তার এই ব্যবসায়িক মানসিকতা, এই সমস্ত দেখে রীতিমতো অবাক হতে হচ্ছে। কিন্তু ঘটনাস্থল মানে শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ি যেখানে গতকালে রীতিমতো তাণ্ডব পরিস্থিতি আমরা দেখিয়েছি, সেই বাড়ির ভিতরে এখনো আলো জ্বলছে, কিন্তু সেখানে কারো দেখা পাওয়া যাচ্ছে না। গোটা এলাকা রীতিমতো ফাঁকা। তিনখানা বাড়ি রয়েছে সরবেরিয়ার। একটা বাড়ির সামনে তো ছবি দেখাচ্ছে এবং যেখানে রীতিমতো তাণ্ডব হয়েছে, আরো দুটি বাড়ির ছবি দেখুন। এখানে তালা দেওয়া রয়েছে এবং সাদা, ওরে বাবা, এই এত বড় বাড়ি যার রয়েছে, তার আবার আলাদা করে 100 বিঘা জমির উপর বাগান বাড়িও রয়েছে। আরো একটা বাড়ি দেখুন, ওরে বাবা, এই তো রীতিমতো রংচং করা, রীতিমতো প্রাসাদোপম বাড়ি। এবার 3 নম্বর বাড়িটা দেখুন, যেখানে গতকাল আসলে ঘটনাটা ঘটেছিল, যেখানে রীতিমতো তাণ্ডব পরিস্থিতি আমরা দেখেছিলাম, যেখানে ইডির আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর হামলা চালানো হয়েছিল, আমাদের প্রতিনিধিদের উপর হামলা চালানো হয়েছে। সরবেরিয়া সেই বাড়ির ছবি দেখছেন, যে বাড়ির ভিতরে আলো জ্বললেও কারো দেখা পাওয়া যাচ্ছে না। আর এই 3টি বাড়ি কিন্তু আলাদা আলাদা জায়গা নয়, এই 3টি বাড়ি একেবারে পাশাপাশি। আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র সেখান থেকে রয়েছে। অভিজিৎ, গিয়ে প্রথমে মানে চক্ষু চরক গাছ হয়নি আমার তো, এখান থেকে দেখে এই 3টে বাড়ি দেখে চক্ষু চরক গাছ, মানে পাশাপাশি। এটা বাড়ি বলবো না, মানে ছোটখাটো ফ্ল্যাট বললেও ভুল হবে না।
শর্মিষ্ঠা, পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন, মমতাজ মহল তৈরি করেছিলেন। সেই শাহজাহানের যুগকে বলা হতো সুবর্ণ যুগ, মুঘল আমলের সুবর্ণ যুগ। আর এই শাহজাহান শেখ, সে সত্যি এই সার্বেরিয়ার শাহজাহান সম্রাট। আর সেই সম্রাটের এই একের পর এক বাড়ি বলা ভুল, প্রাসাদ, আর একটার পর একটা প্রাসাদ, প্রত্যেকটা প্রাসাদ বাইরে থেকে তালাবন্ধ, ভেতর থেকেও তালাবন্ধ। গতকালও ইডি আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই বাড়ির যখন তালা ভাঙতে গিয়েছিল তখন তারা প্রথমে 30 মিনিট অপেক্ষা করেছিল, বারবার করে তারা ডাকাডাকি করে, এবং তারপর তারা যখন তালা ভাঙতে উদ্যত হয় সেই সময় হাজারের ওপর এই শাহজাহান অনুগামী তারা এখানে এসে ইডির আধিকারিক সহ এখানকার সংবাদ মাধ্যমের প্রতিনিধি সবাই ওপর হামলা চালায়। এবং এখনো ছবি দেখাচ্ছি, দেখুন বাইরে তালা দেওয়া, আবার ভেতরেও তালা দেওয়া, এই যে ভেতরেও তালা দেওয়া, এবং এখনো ভেতরের আলো জ্বলছে। এখনো ভেতরে যে আলো জ্বলছে সেই ছবি একদম স্পষ্টত দেখা যাচ্ছে। এবং এই যে তিনটি বাড়ি, তিন ভাই, এই শাহজাহান শেখের তিন ভাই কিন্তু প্রতিপত্তিপন্ন। এবং এইভাবেই শাহজাহানের সুবর্ণ যুগ, মানে এই গোটা সরবেরিয়া জুড়ে ধামাখালি পর্যন্ত, একদিকে মালঞ্চ একদিকে ধামাখালি, এই যে এতখানি প্রায় বিস্তীর্ণ প্রায় 15 কিলোমিটার রাস্তা, এই রাস্তা জুড়ে এই সাম্রাজ্য চলছে এই শাহজাহান শেখের। আশপাশের সমস্ত কিছুই এই শাহজাহানের, এবং এই শাহজাহানের অর্ধেকেরও বেশি অংশ শেখ শাহজাহানে বলা যেতে পারে। তবে এই শেখ শাহজাহানের সরবেরিয়ায় সুবর্ণ যুগ এটা কিন্তু বলা যাবে না, কারণ সাধারণ মানুষ দেখছেন যে সে কিভাবে অনৈতিকভাবে, বেআইনিভাবে তার প্রভাব প্রতিপত্তি, তার সাম্রাজ্য বিস্তার করেছে, সেটা সাধারণ মানুষই বিচার করবেন। 3টি বাড়ি আপনারা ছবি দেখছেন, কিন্তু এই 3টি প্রাসাদোপম বাড়ি দেখলেই কি চলবে? শুধুমাত্র কি নদীর চরই দখল হয়েছে? যেখানে নজর দিত শাহজাহান সেটাই নিজের করে দিত, এমনকি সরকারি সম্পত্তি পর্যন্ত। সরকারি ত্রিপল দেখতে পাচ্ছেন যেগুলো ত্রাণের জন্য দেওয়া হয়, সেই ত্রিপল কোথায়? না শেখ শাহজাহানের বাড়িতে, শেখ শাহজাহানের গ্যারেজে সেই ত্রিপল। দেখুন লেখা তো রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে, এবং এগুলো ত্রাণের কাজে কিন্তু ব্যবহার করা হয়। সেই ত্রিপল দিয়ে শেখ শাহজাহানের গ্যারেজের ছাউনি তৈরি করা হয়েছে। একটা নয়, একেবারে সারি সারি ত্রিপল দেখছেন, বাগানে ডাই করা ত্রাণের ত্রিপল, যেগুলো ত্রাণের কাজে দেওয়ার কথা, সেগুলো শোভা পাচ্ছে কোথায়? শেখ শাহজাহানের গ্যারেজে। কিভাবে এলো এই সরকারি ত্রিপল? অভিজিৎ, এটা তো প্রশ্ন জাগবেই, যেখানে আমফান আয়লায় মানুষ এখনো পর্যন্ত ত্রাণ পাননি, এখনো পর্যন্ত তাদের সবকিছু ঠিকঠাক হয়নি বলে বারবার অভিযোগ আমরা দেখি, এবং সরবেরিয়া সন্দেশখালী এলাকাতেও সেই অভিযোগ উঠেছে। সেখানে শেখ শাহজাহানের গ্যারেজে এত ত্রিপল রাখা কি করে সম্ভব? সত্যি এটাই সম্ভব, প্রভাবশালী হলে হয়তো এটাই হয়। এবং এই শাহজাহান শেখ, সে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ফলে স্বভাবতই তার প্রভাব মারাত্মক। এবং এই যে এই এলাকাটা পাশে বিদ্যাধরী নদী এবং আমফান আয়লার সময় প্রচুর এখানে দুর্গত মানুষ ত্রাণের জন্য হাহাকার করেছে। সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর ত্রিপল পাঠানো হয়েছিল, আর সেই ত্রিপল এখন তো এত বছর কেটে গেছে, তারপরেও দেখুন এই রকম ভাবেই ডাই করা রয়েছে ত্রিপল। আর এই শুধু ত্রিপল ডাই করা নয়, আমি একবার চেষ্টা করছি, এগুলো মানে এর মধ্যে অনেকগুলোই হয়তো ব্যবহার করা হয়েছে, তবুও আমি চেষ্টা করছি দর্শকদের একবার দেখানোর, যে এই দেখো এইরকম ভাবে ত্রিপলের দেখা উচিত। এবং শুধু তাই নয়, এবং প্রত্যেকটা মানে বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে দেওয়া হয়েছে, এবং সেই ত্রিপলগুলো গ্যারেজের মধ্যে ছাউনি হিসাবে ব্যবহার হয়েছে। আরও কোন কাজে ব্যবহার হয়েছে জানা যায় না। এবং দেখা যাচ্ছে এই বড় বড় এই যে ত্রিপলগুলো দুর্গত গরিব মানুষের ছাউনির জন্য, ব্যবহারের জন্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। আর তা আত্মসাৎ করেছে কারা? না শাহজাহান শেখের মতন এই তৃণমূল স্তরের নেতারা, যাদের জন্য এই রকম পরিস্থিতি, যাদের জন্য আসল যারা দুর্গত মানুষ তারা এই ত্রিপল পাননি। ঠিক এই জায়গা থেকেই তো অভিজিৎ বলতে হবে, এই জায়গা থেকেই তো মানুষ বুঝতে পারছেন যে কিভাবে শেখ শাহজাহানের এত প্রভাব, এত প্রতিপত্তি, কিভাবে এতটা বড় সাম্রাজ্য সে তৈরি করতে পেরেছিল। কারণ সে তো সরকারের জিনিসকে একেবারে উদারভাবে নিজের জিনিস ভাবতো,
তাই তা সাধারণ মানুষ অবধি পৌঁছতো না। সরকারি জমি দখল করে নেওয়া, কারণ যেভাবে নদীর চর সে দখল করেছে, এবং সরকারি জিনিস আত্মসাৎ করে নেওয়া, এটা যেন খুব সহজ ছিল এই শেখ শাহজাহানের কাছে।